হয়তো ওই তথাকথিত প্রভুদেরকে প্রশ্ন করেন নাই, কিন্তু আপনার শিক্ষিত সন্তান তো তাদেরকে প্রশ্ন করবে। তাদেরকে যখন প্রশ্ন করবে, তাদের ওই বালুর মসনদ তখন কিন্তু ভেঙে পড়বে। তাহলে তারা এই জন্য আপনাদের সন্তানরা যেন আপনি শিক্ষার চিন্তা না করতে পারেন, চিকিৎসার চিন্তা না করতে পারেন, ভালো আবাসনের চিন্তা না করতে পারেন, এই জন্য আপনাদেরকে ওই ছোট ছোট বিভাজন আর কামড়া কামড়ির মধ্য দিয়ে ব্যস্ত রাখা হয়। এটা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল। আপনাদের নিজেদেরকে বিভাজিত করবে, আমাদের নিজেদেরকে বিভাজিত করবে। বাংলাদেশি আমরা যারা আছি বিভিন্ন জাতির, আমাদেরকে বিভাজিত করবে জাতির নামে, ধর্মের নামে বিভাজিত করে তারা উপরে আমাদের মাথায় সকল কাঁঠাল ভেঙে খাবে। তারা যে খেলাটা খেলে, তারা লুটপাট করে 100 টাকা 20 টাকা দিয়ে এই খেলাটা খেলে, আর বাকি 80 টাকা তারা লুটপাট করে নিয়ে চলে যায়। আমাদের এই মসনদগুলো ভাঙতে হবে। আমরা আপনাদেরকে আহ্বান করি, আপনারা আসেন। আমরা নতুন একটা রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছি। আমরা রাঙামাটিতে কমিটি দিয়েছিলাম, এটা খুবই স্বাভাবিক। আমরা 100 জনের কমিটি দিব, হয়তো 1 বছর পরে ওই 100 জন থেকে 50 জন থাকবে না, স্বাভাবিক। আবার হয়তো নতুন করে 100 জন এসে যুক্ত হবে। এটাই প্রক্রিয়া, প্রসেসের মধ্য দিয়ে অনেকে থাকে, অনেকে ঝরে পড়ে যায়, অনেকে নতুন করে এসে যুক্ত হয়। আপনি চিন্তা করে দেখেন, আপনার 5টা যদি সন্তান হয়, 5টাই কিন্তু সমানভাবে পড়াশোনা করে না, 5টাই কিন্তু সমানভাবে বাবা মায়ের কথা শোনে না। তাহলে 100 জন যদি আমার কমিটিতে থাকে, আমি তো আশা করবো না 100 জনই সবসময় থাকবে। আমরা বিশ্বাস করি 100 জন থেকে যদি আজকে 50 জন থাকে, হয়তো আমরা যদি ঠিক মতো কাজ করতে পারি, 100 জন থেকে 200 হবে, 200 থেকে 400, 400 থেকে 4000, একদিন 4000 থেকে এই রাঙামাটিতে লক্ষ মানুষের সমাগম থাকবে এনসিপির সাথে, যদি আমরা ঠিক পথে থাকতে পারি। আমরা আপনাদেরকে আহ্বান করি, আমাদের চিন্তা, আমাদের কাজ, আমাদের কথা আপনাদের যদি যৌক্তিক মনে হয়, তাহলে আপনারা আস্তে আস্তে আমাদের সাথে যুক্ত হন। যদি মনে হয় যে আমরা মিথ্যা বলছি, ভুল বলছি, আমাদের সাথে যুক্ত হওয়ার দরকার নাই। সোজা সবটা কথা। আমরা আমাদের এখানে কমিটিতে আমরা নতুন করে আশা করছি আগামী 2-3 দিনের মধ্যে আমরা পুরো রাঙামাটি জেলার আহ্বায়ক কমিটি আমরা নতুন করে ঘোষণা করব। আমরা আপনাদেরকে আহ্বান করছি, জেলা কমিটিতে যারা দায়িত্বে আসবেন, আমাদের প্রায় প্রতিটি উপজেলায় সমন্বয় কমিটি একটা ছিল, কিছু উপজেলায় আহ্বায়ক কমিটিও ছিল। একটা জিনিস মনে রাখতে হবে, জুলাইটাকে চিন্তা করেন। 1 জুলাই থেকে 19 জুলাই পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম প্রত্যেক দিন বৃদ্ধি পেয়েছিল, প্রত্যেকটা দিন। কিন্তু 20 জুলাই থেকে কারফিউ দিয়ে আমাদের আন্দোলনটাকে কিছুটা স্থগিত করে দেওয়া হয়েছিল। কিন্তু ওই কিছুটা স্থিমিত না। ওই কারফিউর পরে বাংলাদেশের ছাত্র জনতা প্রত্যেকটা জেলা উপজেলায় এমন ভাবে নেমে আসে, যেই ধাক্কার মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়েছে, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। তাহলে আমরা এই সাময়িক পিছিয়ে যাওয়াটাকে আমরা পিছিয়ে যাওয়া মনে করি না। গুলতি আছে না, গুলতি, ওই গুলতিতে একটা পাথর নিয়ে আপনি যদি রাবারটাকে কিছুটা পিছনে টেনে আনেন, এটা কি পিছনে টেনে আসা? এটা পিছনে টেনে আসা না। 1 হাত ওই গুলতিটাকে পিছনে আনা মানে ওই পাথরটা এরপরে 1000 হাত সামনে যাবে, সেই লক্ষ্যে গিয়ে চলা। আমাদের এই সাময়িক সময়ের, আমাদের এই সীমাবদ্ধতা কিংবা আংশিক পিছিয়ে আসা না। আমরা ঐক্যবদ্ধভাবে এবার সামনের দিকে এগিয়ে যাব। আমরা আপনাদেরকে আহ্বান করছি, জেলা কমিটি হওয়ার